আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে, সৌজন্যে জেএফজি এয়ার কার্গো, ক্রাউন ব্যাংকুয়েটিং, বার্মিংহাম এবং গুরু সাউন্ড সেলিব্রেটিং 10 ইয়ার্স। আমার বাড়ি আসে সৈকো বসন্ত বাতাসে, সৈকো বসন্ত বাতাসে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখছেন বসন্ত বাতাসে অনুষ্ঠান। আমি ইকবাল ফেরদৌস আছি আপনাদের সাথে এবং আমি থাকবো রাত 1টা পর্যন্ত। আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করছেন। কেমন লাগছে এই অনুষ্ঠানটি তা জানাতে পারেন আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি রয়েছে, সেখানে আপনি টেক্সট করে জানাতে পারেন কেমন লাগছে অনুষ্ঠান, কিংবা আপনার গানের কোনো রিকোয়েস্ট থাকলে তাও করতে পারেন। অনেকগুলো রিকোয়েস্ট আমাদের কাছে অলরেডি চলে আসছে। আমরা চেষ্টা করব, আমাদের শিল্পী চেষ্টা করবেন আপনাদের রিকোয়েস্টগুলো রাখার। যদি কোনো কারণে রাখতে না পারেন তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব আমরা নেক্সট কোনো অনুষ্ঠানে আপনাদের রিকোয়েস্টগুলো রাখার। আমি চলে যাব আমাদের গেস্টের কাছে আরও একবার। শম্পা দেওয়ান আপা, আপনাকে আরেকবার স্বাগত। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ইন্টারন্যাশনালি ফোক গানকে কিভাবে প্রমোট করা যায়, আমাদের ফোক গানগুলোকে কিভাবে প্রমোট করা যায়। আমরা জানি যে ইন্টারন্যাশনালি অনেকগুলো ফেস্টিভ্যাল রয়েছে। আপনি যেমন আমাদের ইউকেতে একটা বিলিংহাম একটা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল হয়ে থাকে, কিংবা চীনে ন্যানিং ফোক ফেস্টিভ্যাল হয়ে থাকে। তো সেই সকল ফেস্টিভ্যালগুলোতে আমাদের ফোক গানকে কিভাবে আমরা প্রমোট করতে পারি? আপনি কি মনে করেন আমাদের ফোক গানকে কিভাবে আমরা ইন্টারন্যাশনালি প্রমোট করতে পারি? আসলে একটা ব্যাপারে আমার কাছে ভীষণই রাগ লাগে বলা যায় যে আমাদের ইংলিশ যে কোনো একটা নর্মাল সিঙ্গার গাইতে, আমি তো কয়েকজন সিঙ্গারকে সামনাসামনি গান শুনেছি, গাইতে অনেক কষ্ট হয়, কিন্তু তারা সারা পৃথিবীতে তাদের সিডি থাকে। কিন্তু ইভেন কি আমাদের দেশের যারা ইন্ডিয়ার লতা মঙ্গেশকরের কথা বলি, যদি একটা জার্মান মার্কেটে গিয়ে তার সিডি পাওয়া যায় না, বা একটা যে ইংলিশ বা লন্ডনে কোনো ওদের যে নিজস্ব স্টোর, সেখানে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যত বড় সিঙ্গারই হোক তাদের সিডি কিন্তু পাওয়া যায় না। তো সেই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে যে পৃথিবীর প্রত্যেকটা দেশ মিডিয়াটা একইভাবে প্রমোট হবে যে আমাদের, কারণ হচ্ছে যে আমাদের গান কিন্তু অনেক সুন্দর। এবং ইভেন কি আমি আমাদের জার্মান যে ডক্টর অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে, বেশ কিছু প্রোগ্রামে আমি গান করেছিলাম, সেখানে আমি জার্মান গান করেছি, ইংলিশ গান করেছি, কিন্তু যখন আমাদের গান করেছি ওরা বেশি পছন্দ করেছে অনেস্টলি। রাইট, অবশ্যই এটা আমিও লক্ষ্য করেছি। অনেকগুলো যেমন বিশেষ করে সাদা আমাদের যারা ফোক গান ভালোবাসে, তারা কিন্তু বাংলাদেশি ফোককে অনেক সমৃদ্ধ হিসাবে গণ্য করে। আসলে বুঝে না তো এটা ফোক নাকি, ওরা আমাদের টিউনটা খুব পছন্দ করে। হ্যাঁ, টিউনটা যে, তো এটা কি আমরা যেটা বলছিলাম যে কিভাবে আমরা প্রমোট করতে পারি আরো বিনদেশী মানুষের কাছে আমাদের ফোক সংস্কৃতিকে কিভাবে আমরা আমাদেরকে আসলে প্রপার ওয়েতে আসতে হবে, প্রপার ওয়েতে যেভাবে ইন্টারন্যাশনালি অন্য অ্যালবামগুলো যেভাবে প্রমোট হয়, আমাদের অ্যালবামগুলোকে ওইভাবে আসতে হবে। সেটার জন্য কিন্তু সরকারের অনেক বড় একটা দায়িত্ব আছে। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে কোনো কিছুতেই আসলে দায়িত্ব ওইভাবে পালন করা হয় না। আর একটা দেশের বিশেষ করে ইন্ডিয়া কিন্তু অনেক সামনে চলে গেছে, বিশেষ করে যে কালচার দিয়ে কিন্তু ওরা অনেক, যেমন শাহরুখ খানকে আমার এক বান্ধবীর বাসায় গিয়ে দেখি, ওর ফ্রান্সিসকা, ওর নাম ডক্টর ফ্রান্সিসকা, তোর বাসায় গিয়ে দেখি যে ঋতিক রোশন, শাহরুখ খানের বড় বড় পোস্টার। আচ্ছা, হ্যাঁ। তো আমি বললাম যে তুমি মানে আমি ভীষণ ফ্যান, কারণ ফ্যান হওয়ার জার্মানিতে জার্মান একটা আমার কলিগ, তো ইয়াং জেনারেশন যারা মানে খুঁজে পাওয়া যাবে না যে শাহরুখ খান কাজলের নাম জানে না। কারণ হচ্ছে প্রতি সপ্তাহে এয়ারটেল যে টেলিভিশনটা আছে, সেখানে প্রতি সপ্তাহে একটা হিন্দি ছবি জার্মান ভার্সন করে দেখানো হয়, এবং এত পপুলার জার্মানিতে, মানে শাহরুখ খানের শো তো মানে বিশাল ব্যাপার। আমাদের কালচার কিন্তু কম না ইন্ডিয়ার চেয়ে, আমাদের দেশীয় কালচারটাকেও কিন্তু অনেক নিচ্ছে না। যেমন আমাদের দেশের নাটকগুলো বিশেষ করে মানে পৃথিবীর কেউ মনে হয় বিট করার মতো না, মানে কেউ পারবে না আমাদের নাটকের সঙ্গে বিট করতে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আসলে মনে হয় একটা গানেই যাই, গান শেষে এসে আমরা নাটকের প্রসঙ্গ না নিয়ে আমরা আমি আসলে আমাদের দেশের ওই যে ব্যাপারটা আমি বলছিলাম যে কোন অংশটা আমাদের ভালো আছে সেটার উপর। দ্যাটস গুড, থ্যাংক ইউ আপা। এবারে কোন গান শুনবো? এবার একটি সবার পছন্দের একটি গান করে, জীবন প্রেমের ভাব জানে না। ওয়াও, চমৎকার। আমাদের কাছে কিন্তু অনেকগুলো রিকোয়েস্ট আছে, আমি একটু পরে চেষ্টা করব আমাদের কোন রিকোয়েস্টগুলো আসছে কিছু টেক্সট পড়ার। সো আপনি এই গানটি শুনবো, আশা করি ভালো হবে গানটি। भाव जाने है
তার সঙ্গে নয় লেনা দেনা, খাটি সোনা ছাড়িয়া চেনাই নকল সোনা, সেজন্য সোনা চেনে না। খাটি সোনা ছাড়িয়া চেনাই নকল সোনা, সেজন্য সোনা চেনে না। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা। খাটি সোনা ছাড়িয়া চেনাই নকল সোনা, সেজন্য সোনা চেনে না। খাটি সোনা পিঁপড়া বুঝে চিনির দাম, আরে পিঁপড়া বুঝে চিনির দাম, আর মানে চিনি সোনা। মাটির প্রেমের মূল্য কে বুঝে, আরে খাঁটি প্রেমের মূল্য কে বুঝে। ধরায় আছে কজন না, ধরায় আছে কজন না, যেজন মানে চেনে না, যেজন প্রেমের ভাব জানে না। তার সঙ্গে নাইলে না দেনা। খাটি সোনা ছাড়িয়া চেনাই নকল সোনা, সেজন সোনা চেনে না। ওটা কথাই মানিকে পাইল রে, আরে গোটা কাটাই মানিক পাইল রে, আরে অথাও পানিতে ফেলাই দিল রে। 7,000 ধন মানে করে আরে 7,000 ধন মানে করে ওটা কাটাই মন্দি মানে না, যেজন মানে কেনে না, যেজন প্রেমের ভাব জানে না। তার সঙ্গে নাই দেনা দেনা। খাটি সোনা ছাড়িয়ে চেনাই নকল সোনা, সেজন সোনা চেনে না। উল্লুকেরি থাকে তেরে নয়ন, আরে উল্লুকেরি থাকে তেরে নয়ন, আরে না দেখে শিরোবির কিরব দুষ্কের কথা। যেজন ভাব জানে না, যেজন ভাব জানে না, যেজন মানে চেনে না, যেজন প্রেমের ভাব জানে না। তার সঙ্গে নাইলে না দেনা। খাটি সোনা ছাড়িয়া চেনাই নকল সোনা, সেজন সোনা চেনে না। খাটি সোনা ছাড়িয়া চেনাই নকল সোনা, সেজন সোনা চেনে না। খাটি সোনা ছাড়িয়া চেনাই নকল সোনা, সেজন সোনা চেনে না। ওয়াও, আরেকটি অনেক সুন্দর গান শুনলাম। থ্যাংক ইউ সো মাচ, খুব মনটা ভরে গেল। আসলে আমি এমন গান গাচ্ছি, আমি আসলে তো সবার মতোই, সবাই কেউ হয়তো গুনগুন করে গায়, আচ্ছা, আমি হয়তো মানে টেলিভিশনের সামনে গাচ্ছি একই। তো আমি এমন গানগুলো গাচ্ছি যেন সবাই যে সবাই গানগুলো গুনগুন জানে, করে গাইতে পারে। আপনার সবাই গান আমার শোনার সঙ্গে, পর আমার ধারণা যারা দর্শক আছেন, দর্শকরা অনেক টেলিভিশনের উপভোগ সামনে, করছেন। আমার কাছে তারা অনেকগুলো টেক্সট একসঙ্গে অলরেডি গাচ্ছেন। চলে আসছে। আপনাকে অনেকেই বলেছেন সুন্দর লাগছে, সুন্দর গান হচ্ছে, অনেকগুলো রিকোয়েস্ট আছে আমার কাছে। ধন্যবাদ তো দর্শক আমি আপনাদেরকে। আমি আসলে মানে
কনফিউজ, আমার জন্য হার্ড হয়ে যাচ্ছে কতগুলো টেক্সট আমি পড়বো কারণ অনেকগুলো টেক্সট আসছে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে, স্কটল্যান্ড, তারপর আপনার ফ্রান্স, স্পেন, ইটালি, এ ধরনের বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট আসছে আমাদের কাছে। বিশেষ করে হাসন রাজা এবং শাহ আব্দুল করিমের গানের বেশি রিকোয়েস্ট আমি দেখতে আচ্ছা, পাচ্ছি। হাসান So, রাজার গান অবশ্য করেছি আমি। হাসন রাজা এবং শাহ আব্দুল করিম এবং রাধা রমনের গান কয়েকজন, একটা গানের অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট দেখছে, কেন পিরিতি বাড়াইলা, এই গানটির আচ্ছা। রিকোয়েস্ট প্রায় 5-6 জন করেছেন। আচ্ছা। সো আমার মনে হয় এই গানটি আমাদের ঠিক চেষ্টা আছে, করা আমি উচিত, শোনাচ্ছি। চেষ্টা করা উচিত কোনো একটা পর্যায়ে, যদি এখন না পারেন তাহলে অন্য কোনো একটা পর্যায়ে আমরা যেন সেই গানটি শুনতে পারি। অলরাইট, তো এবারে কোন গান শুনবো? শ্যামের পাশে গানটি শুনি, শ্যামের পাশে। আচ্ছা, এবার করব রাধা রমন, রাধা রমনের একটি গান, রাধা রমন। অলরাইট, শ্যামের বাঁশি শ্যামের বাঁশি রে। এই গানটি আমার মনে হয় যে সবাই পছন্দ করবে। অলরাইট, ওইরকম মানে করছি যে এই গানগুলো সবার ভালো অলরাইট লাগে। ভিউয়ার্স, আপনারা দেখছেন বসন্ত বাতাসে অনুষ্ঠান। অনেকেই রিকোয়েস্ট করছেন আমাদেরকে, রাধা রমনের বেশ কিছু রিকোয়েস্ট রয়েছে। যারা রিকোয়েস্ট করছেন তাদের নামগুলো আমি পড়তে পারছি না টেকনিক্যালি, অনেকগুলো যেহেতু টেক্সট এসেছে এবং এটা লাইভ, সো আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে সবার নামগুলো পড়া। সো আই হোপ আপনারা মাইন্ড করবেন না, বাট চেষ্টা করছি আমরা আপনাদের গানগুলো আমরা যাতে শোনাতে। আমার সাথে যে শিল্পী রয়েছেন ডাক্তার শাম্পা দেওয়ান, উনি চেষ্টা করবেন আপনাদের রিকোয়েস্টগুলো রাখার। আমরা এবারে রাধা রমনের একটি গান শুনবো, চমৎকার এই গানটি শুনে আবারও আমরা কথা বলবো, অনেক গল্প করবো। রাইট, আমরা কি হ্যাঁ, আমরা শুনবো এই গানটি এখন। সম্ভবত আমাদের হ্যাঁ, শিল্পী একটু আমরা যত পেয়ে গেছেন না? শ্যামের বাঁশি শ্যামের বাঁশি রে, আর জ্বালা দিও না রাধা রে। শ্যামের বাঁশি শ্যামের বাঁশি রে, আর জ্বালা দিও না রাধা রে। শ্যামের বাঁশি শ্যামের বাঁশি রে, আর জ্বালা দিও না রাধা রে। আগে তো জানি না তোমার সুরে এত জ্বালা রে, বাঁশি সুরে এত জ্বালা। আগে তো জানি না তোমার সুরে এত জ্বালা রে, বাঁশি সুরে এত জ্বালা। আমি জানলে কি আর প্রাণ বন্ধু রে, আর কান্দাইতো না রে। শ্যামের বাঁশি শ্যামের বাঁশি রে, আর জ্বালা দিও না রাধা রে। যে হাটিতে ঠাকুর বাঁশি, নামটি মোহন চূড়া রে, বাঁশির নামটি মোহন চূড়া। যে ঘাটিতে ঠাকুর বাঁশির নামটি মোহন চূড়া রে, বাঁশির নামটি মোহন চূড়া। আমি তাহার সনে প্রেম করিয়া হইলাম বাড়ি ছাড়া রে। শ্যামের বাঁশি শ্যামের বাঁশি রে, আর জ্বালা দিও না রাধা রে। ভালোবাসার কি যে জ্বালা, সে তো আর জানে না রে বাঁশি, সে তো আর জানে না।
ভালোবাসার কি যে জ্বালা সে তো আর জানে না রে বাসি, সে তো আর জানে না, সে যে জানলে কি আর প্রাণ বন্ধু রে আর কান্দাই তো না রে। শ্যামের বাসি, শ্যামের বাসি রে আর জ্বালা দিও না রাধা রে। শ্যামের বাসি, শ্যামের বাসি রে আর জ্বালা দিও না রাধা রে। ভালোবাসার কি যে জ্বালা সে তো আর জানে না রে বাসি, সে তো আর জানে না। ভালোবাসার কি যে জ্বালা সে তো আর জানে না রে বাসি, সে তো আর জানে না, সে যে জানলে কি আর প্রাণ বন্ধু রে আর কান্দাই তো না রে। শ্যামের বাসি, শ্যামের বাসি রে আর জ্বালা দিও না রাধা রে। শ্যামের বাসি, শ্যামের বাসি রে আর জ্বালা দিও না রাধা রে। শ্যামের বাসি, শ্যামের বাসি রে আর জ্বালা দিও না রাধা রে। ওয়াও, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার এই গানটির জন্য। আমাদের ছোট্ট আরেকটি কমার্শিয়াল ব্রেকে যাব, কমার্শিয়াল ব্রেক শেষে এসে আবারও কথা বলবো। অলরাইট ভিউয়ার্স, আপনারা দেখছেন বসন্ত বাতাস অনুষ্ঠান। আমি ইকবাল ফেরদৌস আছি আপনাদের সাথে এবং আমি থাকবো রাত 1টা পর্যন্ত। আমাদের ছোট্ট আরেকটি কমার্শিয়াল ব্রেকে যাওয়ার সময় এসছে। কমার্শিয়াল ব্রেক শেষে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে, সৌজন্যে জেএফজি এয়ার কার্গো ক্রাউন ব্যাংকুয়েটিং বার্মিংহাম এবং গুরু সাউন্ড সেলিব্রেটিং 10 ইয়ার্স।